ওয়েলকাম ব্যাক টু চ্যানেল জার্নাম রিল স্টোরিজ। আর আজকে একটা নতুন ব্লগ অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ব্লগ। আমাদের সামনে এখন দুটো কুকুরও দাঁড়িয়ে আছে, তো সেই কারণেই দেখছিলাম নিচের দিকে। কোথায় সরে গেলে তুমি? ও আচ্ছা, ক্রিকেট খাচ্ছি। এখন আমরা আমাদের শর্ট হানিমুনের পথে যাচ্ছি। এটা আমাদের শর্ট হানিমুন, লং হানিমুনটা বাকি। দীঘা যাচ্ছি আমরা, সেই ভোরে বেরিয়েছি। তখন ভিডিও করেছিলাম কিন্তু কিছুই শোনা যাবে না বলে এখন আবার একদম আমরা এখন হাইওয়ের ওপর আছি। প্রায় 70 কিলোমিটার চলেও এসেছি, এখনো আছে। এখনো কত কিলোমিটার বাকি? এখনো 130 কিলোমিটার আমাদের যেতে বাকি। আর এখন হাইওয়ের ওপরে প্রথম হলটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 কাপ চা। হাইওয়ে ধাবাতে 1 কাপ চা যে কি শান্তি। তো আমরা এখানে এখন 5-10 মিনিট মতো থাকবো, একটু পাঠাগুলো ছাড়াবো, ছাড়িয়ে নিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর নেক্সট কোনো হলটে যদি তোমাদের সাথে কথা বলি বলবো, না হলে একেবারে দীঘাতে গিয়েই কথা বলবো। আই থিঙ্ক নেক্সট কোনো হলটে একবার তোমাদের সাথে দেখা করে নেবো। আর ক্যামেরাটা এখন এইরকম ধরেছি বলে আমাকে বোধ হয় একদম বেকা বেকা লাগছে। তো চলো পরপর কী হয় সেটা দেখো। এখন 2 দিন আমাদের দীঘাতেই দিন কাটবে। কিছু বলবে? না, এখন আমি খুব এক্সাইটেড। অন্য কি সব ব্যথা হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ, বাট আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি ফুল কমফোর্ট। আমার সিটটা সত্যিই ভালো। জানি না ওরটা কেন এরকম হচ্ছে। ও মিটিয়ারে হান্টাটা তো আরও ন্যারো সিট, যেটা প্রথমে হয়েছিল। তো দেখা যাক ও কতটা সার্ভাইভ করতে পারে এই দীঘার ট্যুরে। তো আমরা এরকম ভেবেছি যে আবার 700 কিলোমিটার পরে নন্দকুমার ক্রস করে আমরা একটা হল্ট নেবো, দেন তারপর ডাইরেক্ট চলে যাবো কোলাঘাটে। আর হল্ট নেবো না? কোলাঘাটে আর হল্ট নিয়ে কী করবো? টিফিন করবো না? এখন 6টা যাই হোক টিফিন করতেই হবে। টিফিন না করলে আমার ভালো লাগে না। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। জানি না এই কোত্থেকে এই একজন এসছে আর ওইদিকে একজন আমাদের ছেড়ে মোটে যাচ্ছে না। সাইলেন্সার পাইপের সামনে চলে যাচ্ছে। রাহুল তো চিৎকার করে বলছি ছ্যাঁকা খাবি। এই তুই কিছু বলবি? চাটা একটু টেস্ট করো, দুধ চা, নইলে তোমাকে টেস্ট করাতাম। চাটা অসম্ভব ভালো খেতে, অসম্ভব। আমরা মেদিনীপুরে ঢুকে গেছি, আর 1 ঘন্টা মতো পৌঁছে যাবো দীঘা। তো আমরা মাঝখানে হল্ট নিয়ে এখানে মেদিনীপুরে একটা দোকানে এসেছি পেটাই পরোটা খেতে। এইটা নিয়ে আমাদের 3rd টাইম হল্ট। মাঝে একবার হল্ট নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যাই হোক 5 মিনিটের। তো এখন খাওয়া দাওয়াটা করে নেবো, করে এবার সোজা একদম দীঘাতেই যাব। আর রাহুল তো বলছে খাওয়াটা খুবই ভালো, আর আমি টেস্ট করে দেখছি। দাঁড়াও, কেমন? ভালো খেতে মেদিনীপুরের পেটাই পরোটা। সারা ইউনিয়নের সেক্রেটারি করবো কিন্তু আমি লেইনি, আমার ছুটার মতো সময় নেই। আমি এত ইংরেজি জানি পড়তে পারি না। সত্যি ভালো হলো। বহু প্রতীক্ষার পর আমরা এসে গেছি, আমাদের দীঘাতে পৌঁছে গেছি। তার সাথে সাথে আমার পা কোমর দুটোই একদম শেষ। আর আছি আমরা হচ্ছে এটা সমুদ্র থেকে একটু মানে 5 মিনিট না 3-4 মিনিট মতো ভিতরে। তো ঠিক আছে, ভালো রিসর্টটা বেশ। আর রাহুল অনেক দেখেই বুক করেছে। তো এখন চলো আমরা ভিতরে যাই। আর চেক ইন আমাদের 11টায়, এখন ওই 10:30টার মতো বাজে। 8 ঘন্টা বসতে হবে আই থিঙ্ক। পেপার ওয়ার্কগুলো করে নিক, তারপরে আমরা জাস্ট ঢুকবো। আর তারপরে তো যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ারই করবো। তোমরা চলো। আর আমার পিছনে বিশ্বাস করো, বসে বসে সেই 5টায় গাড়িতে উঠেছি, আর 10:30 5.5 ঘন্টা কোমরের জায়গায় নেই। তো চলো আপাতত ভিতরে যাই, কি হচ্ছে দেখি। তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি, অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। রুমটা যতটা ভেবেছিলাম ততটা আন্দাজে একটু ছোট, বাট যেটা বেস্ট সেটা হচ্ছে এই ব্যালকনিটা। দাঁড়াও তোমাদেরকে দেখাই, ব্যালকনিটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আরে এই ফুল ডোর ব্যালকনিগুলো আমার ভীষণ পছন্দের। দেখো জাস্ট ব্যালকনিটা অসম্ভব সুন্দর। এখানে সিনটাও তো সুন্দর না, বাট ব্যালকনিটা গুড। ঠিক আছে, একটু ব্যালকনি থাকলেই হলো। এই ব্যালকনি থেকেই এখন 2 দিন তোমাদের সাথে ব্লগ স্টার্ট করবো, অ্যান্ড 2 দিনের জন্য এটাই আমাদের ঠিকানা।
না এখন আমরা রেডি হয়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে সোজা শুধু সমুদ্রে। সমুদ্রেই যাবো, কিচ্ছু নিচ্ছি না, ফোন টোন মানে পার্স কিচ্ছু নিচ্ছি না, তার কারণ সমুদ্রে একটু যাবো, একটু দাপাদাপি করবো, করে চলে আসবো। ফোন আর কোথায় রাখবো? আর কোথায় নেবো, আমরা তো দুজন মানুষ, ওই জন্য কাউকে ফোনটা একটা রেখে ভাড়া দিয়ে পেলে ভালো যাচ্ছি। হতো, ওই জন্য ফোন সব রেখে দিয়ে যাচ্ছি। যাবো সমুদ্রে একটু, তারপরে তো দুপুরে তারপরে খাওয়ার এসে আমাদের খাওয়া দাওয়া করে অর্ডার দেওয়া আছে। রেস্ট, বিকেল বেলা বেরাবো, তখন ছবি তুলবো, ফোন নেবো, এইগুলো কাজ করবো, অ্যাক্টিভিটিস করবো তখন অনেক, ঠিক আছে। এখন গিয়ে আমরা সমুদ্রে যাবো, তারপরে সুইমিং পুলে যাবো, তারপরে বাড়ি আসবো। বাড়ি না বলুন, হোটেল। ঠিক আছে, চলো এখন বাই। দুদিনের জন্য এটাই বাড়ি। আমরা এখন সমুদ্র থেকে বাড়ি চলে এসেছি। সমুদ্র থেকে বাড়ি আসিনি, হোটেলে এসেছি। আর তার আগে সুইমিং পুলেও গেছিলাম। আর বাড়ি এসে একদম শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। ও তোমায় ডুবিয়েই দিচ্ছিল আজকে। যাই হোক কোনো রকমে বেঁচে ফিরেছি। ওই দেখো ও স্নান টান করা হয়ে গেছে। এখন আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে লাঞ্চ দেওয়াটা আমার খুব ভালো লেগেছে, একদম প্যাকেটিং করে রাইসটা দিয়েছে, এটা আমার সত্যি ভালো লেগেছে। তো রাইস আছে, থালি কেন নিইনি সেটা বলো। থালিতে ব্যাপারটা হচ্ছে গিয়ে চিকেন 2 পিসই থাকতো, এখানেও আমরা 2 পিস করেই ভাগে পাবো। থালি হচ্ছে গিয়ে সেই ডাল সবজি সব খেতে হতো এক। ওর ডাল সবজিতে অ্যালার্জি। হ্যাঁ, তার মধ্যে 2 নম্বর কথা হচ্ছে গিয়ে থালি খেতে গেলে নিচে গিয়ে খেতে হতো, ঠিক আছে। এবার এখন নিচে গিয়ে বসে খেতে ইচ্ছা করছে না, ওই কারণে আমরা শুধু চিকেন আর ভাত অর্ডার করে দিয়েছি। আর এমনিতে ফ্র্যাঙ্কলি বলছি একটু এক্সপেন্সিভ, মানে খাওয়া দাওয়াটা একটু এক্সপেন্সিভ, হোটেল রুমগুলো ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়াটা একটু এক্সপেন্সিভ, কিছু করার নেই, খেতে হবে। তো আমরা খেয়ে নিই। খারে কী কী আছে সেটা হচ্ছে রাইস, এখানে হোম স্টাইল চিকেন কারি, আর এটা হচ্ছে অনিয়ন স্যালাড। আমরা শুধু অনিয়ন স্যালাডই নিয়েছিলাম, আর নুন তো দেবেই। তো এই হচ্ছে আমাদের লাঞ্চটাকে করে নিই। আর হোটেলটা ভালো, এই জায়গাটা ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় হোটেলটা আরেকটু বড় হলে আই থিঙ্ক আরেকটু ভালো লাগতো। মানে রুমগুলো হেভি ছোট, এটাই আমার মনে হচ্ছে। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। আর বিকেলবেলা যখন বেরোবো তখন তো তোমাদের সাথে দেখা করবোই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা, সোয়া ছটা নাগাদ বাজে। তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম 3:30, যেহেতু একটু উঠতে লেট হয়ে গেছে, 5:30 পৌনে 6টা বেজে গেছে, কারণ সেই ভোরে উঠেছি তো। আর এখন রেডি হয়ে নিয়েছি, এইটা আমার ড্রেস আপ, অ্যান্ড রাহুলকে দেখাচ্ছি, ওটা রাহুল দেখা যাচ্ছে তোমায়, রাহুলের ড্রেস আপ। তো এখন আমরা বেরোবো। আর দীঘাতে এখন উঠেছে হাওয়া, এখন তো বৃষ্টি হওয়ার কথাই ছিল, তো ওয়েদারটা একদম চুমু হয়ে গেছে। তো আমরা বেরোবো, বেরিয়ে এখন সি বিচের ধারে কী কী করবো আমি নিজেও জানি না, একটাও ফটো ভালো আসবে না কি এখন আমি বুঝতেও পারছি না। তো যেগুলোই করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমাদের প্ল্যান রাতে একদম ডিনার করেই ঘরে আসবো। তো অ্যাকর্ডিংলি যা যা করবো তো পরপর তোমরা দেখতে পারবে। তো চলো বেরোই আগে। অ্যান্ড আমরা দীঘার যে মেন বিচ ওইটাতে চলে এসেছি। সকালে তো গেছিলাম ফরেনার বিচে, এখন এই জায়গাটা পুরো লাইটে লাইট, এটাই হচ্ছে মেন বিচ যেখানে বিকেলবেলা সবাই রিল্যাক্সেশন করে। তো চলো যাই। আর রাহুল অলরেডি চলেও গেছে। আর এখানে আমি দুর্ধর্ষ দুটো ছবি পেয়েছি, তুলেছি, পোস্ট তো ফেসবুক বা ইনস্টাগ্রামে করেই দেব। আর এই হচ্ছে, দাঁড়ো তোমাদের সমুদ্রটা একবার দেখাই, একটু কাছে যাই, সমুদ্র আমাকে ডাকছে এইভাবে। অ্যান্ড এই হচ্ছে সমুদ্র, তোমাদেরকে দেখিয়ে দিলাম। রাতের সমুদ্র ভীষণ সুন্দর, এই দিকটা আসলে আলোটা প্রচুর, বলো দীঘা আসলে আলোটা খুবই, সেই জন্য আমরা সমুদ্রে একটু কাছাকাছি আসতে পেরেছি। ঢেউটা আপাতত ওই অবধি থাকছে, ওই জন্যই এসেছি। কি সুন্দর লাগছে দেখো, প্রকৃতির সব কিছুই খুব সুন্দর, পাহাড়ও সুন্দর, সমুদ্রও সুন্দর। আমি বুঝতে পারি না যে আমার কোনটা খারাপ, মানে একটু কম ভালো লাগে। আমার সমুদ্রও ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে, শুধু একটা জিনিসই ভয় লাগে, সমুদ্রের গভীরে যেতে। বুক অব্দি জল আমি যেতে পারি না, আর ওটাই ভালোবাসি। দেখেছো কত সামনে চলে গেছে, কেউ যাচ্ছে তো সামনে, ওই দেখো পিছনে সব লোক দূরে দূরে, শুধুমাত্র ও সামনে। কপাল খারাপ থাকলে যা হয়, আমরা জাস্ট এসেছি, হাওয়া দিচ্ছিল, আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, তাই এখন সবাই মোটামুটি সব টুরিস্টরাই এই শেডের তলায় এসে দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস, মানে সবাই তো ঢুকে আছে, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। সরি তোমাদেরকে দেখাতে পারলাম না, আসলে একটা হনুমান আর হনুমানের বাচ্চা সব মানুষের সাথে হট করে চলে এসেছে, সবাই ভয় পেয়ে সরে টরে গেছে। আমি জাস্ট ভিডিওটা করতে যাব, আর তখন ওরা বেরিয়ে গেল, তো আমার আর ভিডিওটা ওদের করা হলো না। এখন বৃষ্টিটা কমলে আমরা আবার সি বিচে গিয়ে বলতে পারি, সি বিচেই আছে দূরে সমুদ্র, বাট আমরা শেডের তলায় আছি। আর এত লোক কথা বলছে, তো আই থিঙ্ক তোমরা আমার কথাটা স্পষ্ট শুনতে পাচ্ছ না। ঠিক আছে, বৃষ্টিটা একটু কমুক, তারপর আবার সমুদ্রের দিকে যাবো।
একটু বেরিয়েছিলাম, বৃষ্টিটা কমেছিল, বাট এগেইন স্টাক ফর রেইন। আমাদের বোধহয় আর কোনো ঘোরাবেড়াই হবে না, মানে মার্কেটের দিকে যেতাম, এত বৃষ্টি হচ্ছে মাথাই খারাপ হয়ে যাচ্ছে। মা আর রিমেদের জন্য কিছু কিনতে এসেছিলাম, তো রাহুলকে প্রথম তো হারের অপশনগুলো দেখিয়েছিলাম, কিন্তু ও বললো ভালো লাগবে না, তাই জন্য দূরে শিফট করে গেছি। আমার মাও পাশা পড়ে আর কাকিমাও পাশা পড়ে, তো ভাবছি হার বলতে ও এইরকম টাইপের আমার এই কড়িধারগুলো খুব ভালো লাগছিল। তো ঠিক আছে, রাহুল হয়তো বলছে এটা ভালো লাগবে না বা মা পড়বে না, ঠিক আছে ওর কথা শুনে এই দুটো সেট ভাবছি মা আর কাকিমার জন্য নিয়ে নিই, আর রিমের জন্য কি নেবো সেটা আমি এই দুটো মা আর কাকিমার জন্য ফাইনাল করি। এই যে মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে, দাও দেখি একটু। এখানে এই দুটো রিম আর আমার জন্য একটা নিয়েছি, আর মা আর কাকিমার জন্য নিয়েছি এরকম পাশা। তো মোটা আমার সবার জন্য, মানে মা, রিম আর কাকিমা এই নেওয়ার ছিল, তো নেওয়া হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে যে চাউমিন হবে না, তাহলে রাইস দিয়ে দাও। রাইস হবে? রাইস হবে, এটা তাহলে ভেজ ফ্রাইড রাইস করে দাও। ভেজ ফ্রাইড চারটা কি মোটা না শুরু? চারটা ভেজ ফ্রাইড রাইস দাও, একটা চিলি চিকেন দাও, 10 পিস থাকে তো। আচ্ছা, আর দুটো রুটি দাও, রুমাল রুটি দিও। আমাদের এত বৃষ্টি হয়েছে যে আর কিছু ঘুরতে বেড়াতে পারিনি, এখন সবই 8:30 বাজে, খেতে চলেছি, কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে আর কী করবো, যেটুকু কেনার ছিল কিনে নিয়েছি, একটু ঘোরা ছিল ঘুরে নিয়েছি, খাবো দাবো আর রুমে চলে যাবো। কালকে ভোর ভোর একটু বেরোবো কিছু যদি পারি শর্ট করার জন্যে। আর কি অর্ডার দিয়েছো? একটা ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন 1 প্লেট, আর 2 রুমাল রুটি। ও চাইনিজ খাবে, আমি তরকারি রুটি খাবো। হ্যাঁ, আমার একটু চাইনিজের প্রেফার ছিল, তো চাইনিজও রেখেছি, ও রুমাল রুটিও রেখেছি। আমি হ্যাঁ, আমি একটা রুটি খাবো, তুমি একটু রাইস খাবে, আমাকে একটু রুটি দিও। তো বাইরে হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে, এখন হাওয়া কমে গেছে, শুধু বৃষ্টিই দিচ্ছে। এই ভিজতে ভিজতে আবার বাড়ি যাবো। খাটটা এই যে আমাদের ডিনার দিয়ে দিয়েছে, ফ্রাইড রাইস, রুমালি রুটি আর চিলি চিকেনটা কেমন করেছে এবার দেখো তো টেস্ট করে। ঠিকঠাক, দীঘার মতো চিলি চিকেন কষা হয়ে গেছে। ঠিক আছে, চলো খাওয়াটা স্টার্ট করি। অ্যান্ড এভরিওয়ান, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে রাতে ভিডিওটা শেষ করা হয়নি, এখান থেকে ভিডিও শেষ করবো, অ্যান্ড পরে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করবো। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।